বলছি যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যেটা বলেছেন, তারপরে উচিত হচ্ছে কেন্দ্রীয় সরকারের ওনাকে অবিলম্বে বরখাস্ত করা বা রাষ্ট্রপতির। উনি কি বলেছেন এক্স্যাক্টলি? বলেছেন যে বাংলা ভাষা যারা সেন্সাসের ফর্মে লিখবে তাতে আমাদের সুবিধা হবে তাদের বিদেশি বলে চিহ্নিত করতে। কি ভয়ঙ্কর একটা কথা একজন মুখ্যমন্ত্রী বলেছেন, যেখানে বাংলা ভাষা ভারতবর্ষের 27টা অ্যাকসেপ্টেড রিজিওনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা, সেখানে একজন মুখ্যমন্ত্রী, সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী বলছেন ওই ভাষা যে ব্যবহার করে বলবে যে মাতৃভাষা ফর্মে লিখবে তাকে আমরা বিদেশি বলে চিহ্নিত করব। আসলে ব্যাপারটা এইটা হেমন্ত বিশ্ব শর্মার একার দোষ নয়, এটা প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম এবং দিল্লি, প্রত্যেকটা রাজ্যে অর্কেস্ট্রাড অর্গানাইজড ওয়েতে গত 1-1.5 মাসে বাঙালিদের উপর এই অত্যাচারটা শুরু হয়েছে। কারণ আমরা আগেও বলেছি, এখনও বলছি যে বিজেপি একটা চূড়ান্ত বাংলা ও বাঙালি বিদ্বেষী পার্টি। তারা যখন দেখেছে, তা আমি আপনাকে আসল কথাটা আজ আপনার টিভি চ্যানেলে ওপেনলি বলছি, তারা তাদের প্রথম আভ্যন্তরীণ সমীক্ষায় দেখেছে তাদের সিট 50-এরও কমে নামছে। ফলে তাদের এখন এইটা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই। এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ বুঝতে পারছেন। আজকে দিল্লিতে বসন্তকুঞ্জে তাদের জল বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে। আজকে অন্যান্য রাজ্যে আমরা শুধু একটা খুব কথা বলছি, এটা খুব এক মিনিট আমাকে বলতে দিন একটু, আমি তো আপনার সময় ইন্টারাপ্ট করিনি। আজকে অসীম ঘোষ দিদি আমি আপনার হরিয়ানার গভর্নর অ্যানাউন্স করেছে, আপনার সময় ইন্টারাপ্ট করিনি। আপনাদের রাজ্যে দেখুন হিটলার কিন্তু ঠিক এইভাবে ঠিক এইভাবেই কিন্তু হিটলারের সময় ও পরিযায়ী শ্রমিক, ইন্ডাস্ট্রিয়াল শ্রমিকদের উপর দিয়ে অত্যাচার শুরু হয়েছিল। আগামী দিনে যারা অতি শিক্ষিত বাঙালি বিভিন্ন রাজ্যে যাবেন তাদেরও একই পরিণতি ওয়েট করছে। আগামী দিনটা খুব দূরে নেই।